ডিলিটের কাজটা করতে গিয়ে আমাদের এই লিংক বাটন চলে আসতেছে। আমাদের তো আলাদা লগইন ফর্মে কাজ করানো হবে না, আমার ঠিক জানা নাই। ডিলিট এটা হলো লিংক বাটন কেন? ডিলিটও লিংক বাটন হবে? হাইপার লিংক কেন দিচ্ছি না, কারণ হচ্ছে এটা তো একটা বাটনের মতো কাজ করবে। এখন হাইপার লিংক আমাদের এটা কি হাইপার লিংকের মতো কাজ করছে। আপডেটটা ক্লিক করছেন কোনো একটা লিংকে নিয়ে গেছে, কিন্তু ডিলিট তো আসলে সেটা না। ডিলিট কি আমরা একটা কিছু একটা পোস্ট করতে চাই, ডাটাবেস থেকে ডিলিট করে দিই। ডাটাবেস থেকে রিলেট করতে চাই। এক্স্যাক্টলি, সেক্ষেত্রে এই স্টুডেন্টটাকে রিলেট করতে চাই, সেখানে তো হাইপার লিংক দিয়ে কাজ হবে না। চাইলে দিতে পারি, হ্যাঁ, ধরেন আইডি ইকুয়াল টু দিলাম অমুক আইডি এন্ড অপারেশন নাম, কিন্তু এটা আসলে রাইট অ্যাপ্রোচ না। সো আমরা ডিলিট এখান থেকে করতে চাই। এই কিন্তু অ্যালার্ট মেসেজ তো দিবে। বলেন অ্যালার্ট মেসেজ তো দিবে ডিলিট। মানে কনফার্ম হবে কি হবে না, তাই ওগুলো আপনারা করতে পারেন, মানে ওইটা কোনো ব্যাপার না। আপনি ডিলিটে ক্লিক করলেন, অ্যালার্ট দিল, বা জাভাস্ক্রিপ্টের অপারেশন চালালেন, ওটা করা যাবে। আপাতত ধরেন যে সবকিছু আমরা কনফার্ম হয়ে ডিলিট করতে যাচ্ছি। ওকে, সো আইডি দিলাম এটার, ডিলিট বাটন। এখানে কিছু জিনিস একটু খেয়াল করার ব্যাপার আছে। আমার এটা কিন্তু টোটাল একটা কন্ট্রোল। ডিলিট আলাদা কোনো বাটন ও ইয়া করে এমন না, রিকগনাইজ করে এমন না। আমি যদি এখন, কারণ আছে, কারণ হচ্ছে এই যে প্রতিটা রো, কয়টা রো ক্রিয়েট হবে ও তো জানে না। গ্রিড ভিউ কি জানে কয়টা রো ক্রিয়েট হবে আমার? এটাতে যতগুলো ডাটা আছে, হ্যাঁ, ও কিন্তু সেটা একটা কলাম হিসাবে রিকগনাইজ করতেছে এটাকে। এবং আমরা জানি যতগুলো রো বাউন্ড হবে ততগুলো ডিলিট হবে। সো যখন আমি ডিলিট করতে যাচ্ছি তখন আসলে সে একটা ইভেন্ট হিসেবে ফায়ার হয় যে কোনো জায়গায়। আপনার জাস্ট ডিটেক্ট করতে হবে কোন রোতে, কোন রো এর ডিলিট বাটনটা আমি ক্লিক করছি। আমার পয়েন্ট কি বুঝতে পারতেছেন? আবারও বলি, আমার এই যে ডিলিট বাটন আমি ক্লিক করছি, ক্রিয়েট করছি, এটা তো আসলে কলামের একটা ডিলিট বাটন ক্রিয়েট করছি। প্রতিটা রো এর ক্ষেত্রে এটা ক্রিয়েট হবে, কিন্তু যখন আমি ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখন এইটা যে এখানে ক্লিক হয়েছে সেটা তো আমাকে ডিটেক্ট করতে হবে। না আগের মতো কি আইডি পাস করে দিতে পারতাম? আইডি পাস করা যাচ্ছে না তো এই ক্ষেত্রে। আইডি কি পাস করা যাচ্ছে? কারণ হচ্ছে আমরা তো এখানে ক্লিক করতেছি, আইডি আপনার এই রোতে আছে। আইডি পাস করবো মানে কি? আমি তো কোনো লিংকে যাচ্ছি না, আমি তো পোস্ট অপারেশন ঘটাবো এখন। পোস্টেও তো আইডিটা দিতে হবে। হ্যাঁ, আইডি আপনাকে সার্ভার থেকে রিসিভ করতে হবে পরে, কারণ এখন তো আপনি ডাটা পাস করতেছেন না। আপনি ওই যে যেটা বললেন সেশনে রাখতে পারেন, মানে স্টেট ম্যানেজমেন্ট যেটা দেখানো হয়েছে, সেশনে রাখতে পারেন, ভিএসটি রাখতে পারেন। মানে যে গ্রিড ভিউ কন্ট্রোলের নেম ফিল্ডের মধ্যে আইডি হিডেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমার গ্রিড ভিউতে তো আছে, ওখান থেকে আমাকে পরে আবার আইডিটা রিসিভ করতে হবে। আমি ওই পোরশনগুলোই বলতেছি যে এখানে দেখেন ডিলিট বাটনে আমি ক্লিক করলে আমার সামহাউ এই রোটা ডিটেক্ট করতে হবে আগে, কোন রোতে আসলে আমার এই ক্লিকটা করছে, এবং সেই রোয়ের আইডিটা ডিটেক্ট করতে হবে আমাকে, তাই তো? সো ওই কাজটা কিভাবে করা হয় সেটা আমি জাস্ট দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে দুই ভাবে আগানো যায়। একটা হচ্ছে এইটার ক্ষেত্রে প্রপার্টি লেভেলে আপনি ডিলিট ইভেন্ট পাবেন না, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এইটার জন্য আমি একটা ইভেন্ট চাই, ডিলিট অন ক্লিক দেন অটোমেটিক্যালি রিসার্ভার সাজেস্ট করতেছে যে এই নামে আমি মেথড ক্রিয়েট করতে চাই কিনা। ডিলিট বাটন অন ক্লিক, যেটা অর্থাৎ যে কোনো বাটন ক্লিক ইভেন্ট যেভাবে আমরা লিখি এটা কিন্তু তাই। সো ডিলিট বাটনে ক্লিক করলে কি হবে, এখানে চলে আসবে। কোন সময় কি এই জিনিসগুলো আপনারা ইউজ করছেন? এখন পর্যন্ত করা দরকার হয় না, কিন্তু এখন দরকার হবে। কেন দরকার হবে? কারণ হচ্ছে এই যে ইভেন্ট আর্ট যেটা পাঠাচ্ছে এখানে আসলে রো নাম্বারটা চলে আসে। ওকে, সো আমরা একটু জাস্ট দেখি কি কি সে পাঠায় আমাদের কাছে। ধরেন এখানে ক্লিক করলাম, সেন্ডারে কি আছে? ওই বাটনটা আছে, আর ইভেন্ট আর্টস ধরা যাচ্ছে না। ইভেন্ট আর্টস আসলে
কিছু নাই, মানে এখানে আসলে ট্রিক্স করতে হবে আমাদের। সো সেন্ডারে কি আছে, যেই এখানে যখন কোনো মানে এই ধরনের ইভেন্টে আপনি কোনো ধরনের ক্লিক ইভেন্ট ফায়ার করেন, সেন্ডারে আসলে অলওয়েজ সেইটা থাকে যেখান থেকে এই ইভেন্টটা ক্রিয়েট করা হয়েছে। যেমন বাটন, আমাদের ডিলিট বাটনটা হচ্ছে এখন আমাদের সেন্ডার, অর্থাৎ কে ঘটাইছে। সো ডিলিট বাটন কোথায় বসে আছে, কোন একটা রোতে, তাই না? সো রোটা যদি আমি সামহাউ ডিটেক্ট করতে পারি, তাহলে আমি বের করে ফেলতে পারবো যে রো এর কোথায় কি আছে। এখানে একটু ট্রিক্সের ব্যাপার আছে। সো আমি আগে সেন্ডারটাকে রিসিভ করি। এখানে কি কি আছে সেন্টার অবজেক্টে? সেন্ডারে ওই যে বাটনটা আছে, অর্ডার কিন্তু নেই। এই যে টেক্সট ডিলিট দেখেই তো বোঝা যাচ্ছে। টেক্সট ডিলিট কার কাছে আছে? বাটনের কাছে আছে না? কিন্তু সেন্টার আছে আসছে কিভাবে? অবজেক্ট হিসেবে। আপনাদের এগুলো নিয়ে আলোচনা হয়েছিল, মনে আছে কিনা? অবজেক্ট মানে কি? অবজেক্ট হচ্ছে মাদার অফ মানে ক্লাসের ইনস্ট্যান্স বেস টাইপ, তাই না? যে কোনো টাইপ একে নিতে পারে। ইনহেরিটেন্স নিয়ে কথা বলা হয়েছে না? অবজেক্ট হচ্ছে কি, যে আলটিমেট বেস টাইপ, অর্থাৎ যে কোনো টাইপ সে অ্যাকসেপ্ট করতে পারে। এখন এই সেন্ডার যে কি টাইপ, এটা কি আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারতেছি? কিন্তু আমরা তো জানি এটা আমরা কি নিছিলাম, লিংক বাটন নিছিলাম। সো আগে আমরা যেটা করব সেটা হচ্ছে বাটনটাকে ধরবো। সো লিংক বাটন ডিলিট বাটন ইকুয়াল টু সেন্ডার অ্যাজ লিংক বাটন। এটা কি বোঝা গেল? কি করলাম? কাজটি করলাম। কারণ আমি তো জানি সেন্ডারটা আসলে একটা লিংক বাটন। আবার একটু প্রথম থেকে আসি, যদি গোলায় যেয়ে থাকে। এখানে এই যে বাটনগুলো আমি বসাইছি, প্রতিটা রোয়ের ক্ষেত্রে এই বাটনটা তৈরি হবে। এখানে ক্লিক করছি, তাহলে আমার ওই মেথডটা কল হয়ে যাবে সাথে সাথে, কারণ আমি এইটার ক্ষেত্রে একটা ক্লিক ইভেন্ট বসাইছি। সেন্ডার হিসেবে কে যাবে তাহলে? এই বাটনটা নিচে যাবে। সো আমি এই বাটনটাকে রিসিভ করছি আমার কোড লেভেলে। এটুকু তো বোঝা গেছে, ফাইন। নেক্সট স্টেজ হচ্ছে এই বাটনটা কোন একটা রোতে বসে আছে, এই রোটাকে ধরা। সো গ্রিড ভিউতে জিনিসগুলো কিভাবে থাকে এটা কি জানেন? গ্রিড ভিউতে এটা হচ্ছে টোটাল আমার গ্রিড ভিউ। গ্রিড ভিউতে কলাম থাকে, কলামের আন্ডারে রো থাকে, রো এর ভিতরে সেল থাকে, সেলের ভিতরে কন্ট্রোল থাকে। এবার বলেন বাটন তো কার, বাটনের প্যারেন্ট কে? সেল। সেলের প্যারেন্ট কে? রো। রো। আমাকে এইভাবেই ধরতে হবে, বুঝা গেছে? সো কেন আইডিটা ধরলে হবে না? আইডি কোন আইডি ডিলিট করা আছে। কেমনে ধরবেন? রো না ধরলে এই বাটনটা কি জানে আইডি কি? আপডেটের সময় কিন্তু কিভাবে ধরলাম? এই ডাটাগুলো আপনার সময় তো আমরা লিংক পাঠিয়ে দিছি, আগে থেকে জেনারেট করে রাখছিলাম লিংক। এখনো ভাই আমরা ওভাবেই করি। কিভাবে লিংক পাঠিয়ে দিবেন? মানে আপডেট না লিংক পাঠিয়ে দিয়ে সরাসরি ওখান থেকে ওই লিংকের ওটা নিয়ে আমরা আপডেট করে দিই। যদি আপনি চান যে আপডেটের সময় লিংক পাঠিয়ে দিবেন, তখন আপনাকে অবশ্যই অপারেশন বলতে হবে, যেটা আসলে ডিলিট অপারেশন না আপডেট অপারেশন। আমরা যখন লিংক পাঠিয়ে দিছি, কোয়ারি স্ট্রিং পাঠিয়েছি, তখন তো আসলে আমরা বলছিলাম কি, অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে আমার ফর্ম, আমি ওই ফর্মটা লোড করাইতে যাচ্ছি এই ডাটা নিয়ে। কিন্তু ডিলিট করার সময় আপনার অপারেশন অবশ্যই বলে দিতে হবে, তাহলে এক্সপ্লিসিটলি। কোন সময় এটা দেখছেন যে কোন সময় অপারেশন হয় যে ডিলিট অপারেশন আলাদা লেখা আছে ইউআরএল? এটা কিন্তু মানে অ্যাপ্রোচ না, টিপিক্যাল অ্যাপ্রোচ না। আমরা টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে এখন ফিল করতেছি যে এরকম কিছু একটা করার জন্য। তাহলে ভাই এই বাটনের আন্ডারে একটা সেশন ক্রিয়েট করে দিই। একটা সেশনের মধ্যে আমি আমার আইডি রেখে দিলাম। বাটনের আন্ডার সেশন ক্রিয়েট করা যায় না। মানে এই বাটনের আন্ডারে একটা মেথড কল করলাম, সেই মেথডের মধ্যে আমি সেশনটাকে রেখে দিলাম। প্রথমে সেই সেশনে ভ্যালু সেট করলো, তারপরে সে ডিলিট করে দিল ওই সেশন থেকে ভ্যালুটা। তাহলে আপনাকে আবার ফর্মে আসতে হবে, সামহাউ কোন একটা অপারেশন তো চালাতে হবে। সেশনটা যে ক্রিয়েট করবেন আইডিটা ধরতে হবে। আইডি কোথায়? আমার কথা কি বুঝতে পারতেছেন? বাটনে ক্লিক করলেন, ফাইন। সেশন ক্রিয়েট করবেন, সেশনে কি রাখবেন? আইডি। আইডি কই পাচ্ছেন? এখান থেকে আপনি যেটা দেখাইতে চাইছিলেন নাকি এটা? আপনারা কোশ্চেন করেন, কোনো সমস্যা নাই, আমি পয়েন্টগুলো বলতে থাকি। মানে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের অ্যাপ্রোচটা কোন দিকে যাচ্ছে। কোশ্চেন নাই। সো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ডিলিট বাটনটা আছে, ডিলিট বাটন জানে না তার আইডি কি। এই ডিলিট বাটন জানে আমি ডিলিট বাটন,
বাট সে কোথায় বসে আছে সে সেটা জানে না, এটা আমরা জানি। এটা একটা সে গেট ভিউ এর ভিতরে বসে আছে। সো আমার যেটা টার্গেট সেটা হচ্ছে এই রোটাকে ধরা সামহাউ। এই রোটাকে ধরতে পারলে এই রো এর ভিতরে যাবতীয় যা আছে আমি ধরতে পারবো। কারণ এই রো এর ভিতরে অনেকগুলো টেমপ্লেট ফিল্ড আছে, যেটা আইডি ফিল্ড সেটাকে আমি ধরে নিয়ে চলে আসবো। ওই কাজটাই করার চেষ্টা করতেছিলাম। সো আলটিমেটলি বাটনটাকে ধরছি, এখন রোটাকে ধরার পালা। সো আসেন, প্রথমে কি বলছিলাম, বাটনের প্যারেন্ট কে? সেল। সেলের প্যারেন্ট কে? রো এর প্যারেন্ট গ্রিড। ওকে, গ্রিড ভিউ রো বলে একটা কিছু আছে, এবং সিলেক্টেড রো ইকুয়াল টু, এটা অনেক অ্যাপ্রোচে করা যায়, অনেক অ্যাপ্রোচে আপনি চাইলে এটার অনেক ধরনের অ্যাপ্রোচ পাবেন। আমি বলতেছি না এটা আলটিমেট, এইটাই একমাত্র ওয়ে, জাস্ট আমি একটা অ্যাপ্রোচ দেখাচ্ছি যেটা মোস্টলি ইউজ হয়। প্যারেন্ট এখন কোথায় আছে তাহলে? সেলে আছি, এটার প্যারেন্টে গেলাম, রোতে আসলাম, অ্যাজ আবার কাস্টিং করে দিতে হবে আপনাকে, অ্যাজ গ্রিড ভিউ রো। সেই রোটা ধরলাম, রো তো ধরছেন, এবার কি দরকার আমাদের? ওই রোয়ে আইডিটা একটা হিডেন ফিল্ড রাখছি, সেই হিডেন ফিল্ডটাকে ধরে নিয়ে আসতে হবে। এই কাজগুলো যারা ওই ইসে কাজ করেন, অ্যান্ড্রয়েডে কাজ করেন, পিএইচপিতে কাজ করেন, আমি জানি না, অনেকে হয়তো সিমিলার কনসেপ্টে কাজ করেন। হ্যাঁ, এখন এই রো এর ভিতরে আমি জানি আইডি আছে, কার কাছে আছে? হিডেন ফিল্ডে আছে। আমি কিন্তু এখন কন্ট্রোল লেভেলে কাজ করতেছি, এটা মাথায় রাখতে হবে। সো আমার আগে ওই হিডেন ফিল্ডটা ধরতে হবে, না দেখাইলে হয়তো আপনাদের কাছে ভিজিবল হবে না। আসে না এখানে, উপরে ভাই নেমের সাথে এইখানে যে খেয়াল করেন, এটা হচ্ছে আমার সেই হিডেন ফিল্ড। তো আমি যদি এইটাকে ধরতে পারি, এই কন্ট্রোলটাকে ধরতে পারি, তার ভ্যালুটা আমি পাবো। হিডেন ফিল্ড নাম দিলাম আইডি হিডেন ফিল্ড ইকুয়াল টু সিলেক্টেড রো ডট ফাইন্ড কন্ট্রোল। রোতে একটা মেথড আছে ফাইন্ড কন্ট্রোল, এবং ওইখানে যদি আপনি এই মেথডটাকে বিল্ট ইন নাকি আমরা বানাবো? বিল্ট ইন ফাইন্ড কন্ট্রোলটা কি ওই ডিলিট ক্লিক করলে আমার ওই যে প্যারেন্টটা ওইটা পাবে। সিলেক্ট রো এর যে ফাইন্ড কন্ট্রোলটা কি? ফাইন্ড কন্ট্রোল মানে হচ্ছে এই রোতে আপনি কোনো একটা পার্টিকুলার আইডি ধরতে চাচ্ছেন, এগুলোকে বলা হয় একটা কন্ট্রোল। কন্ট্রোল কোনগুলোকে বলা হয় সেটা এক্সপ্লেইন করি। এই যে টেমপ্লেট ফিল্ড একটা কন্ট্রোল, হিডেন ফিল্ড একটা কন্ট্রোল, লেভেল একটা কন্ট্রোল। এর ভিতরে অনেক কয়টা হিডেন ফিল্ড থাকে, দুইটা এরকম তিনটা থাকে। এই জন্য এগুলো তো আইডি আছে, এই যে প্রতিটা আলাদা আলাদা আইডি থাকবে, কারো আইডি তো সেম হবে না নিশ্চয়ই, তাই না? সো আমি ধরবো কাকে? এই কন্ট্রোলটাকে খুঁজতেছি। সো এইটার আইডি নিলাম, ফাইন্ড কন্ট্রোলে ফাইন্ড কন্ট্রোল মেথডটা কি নেয় খেয়াল করছেন কিনা? স্ট্রিং নেয়, স্ট্রিং এ আইডিটা বলে দিতে হয়। তো বলে দেন যে আমি এই হিডেন ফিল্ডটাকে চাই, যদি তার কাছে থাকে ওই রোতে সে অবশ্যই পাঠাই দেবে। এবং ফাইন্ড কন্ট্রোল অলওয়েজ অবজেক্ট হিসেবে রিটার্ন করে, এটাকেও আমি কাস্টিং করে দিলাম। এইটুকু কি বোঝা গেল কি করলাম? একটা ভাই ফিল্ডে কাস্টিংটা বাদে বাকি সব কিছু। একটা ফিল্ডে ডাটা খালি রিডাইরেক্ট করে, বলেন। শুধুমাত্র একটা ফিল্ডে ডাটা রিডাইরেক্ট করে, এটা শুনে কি মাল্টিপল করে। আবারও আসি, আমি আসি কোথায়? ডিলিট বাটনে ক্লিক করছি, তারপরের ঘটনা চিন্তা করেন। তারপরে ডিলিট কি ওটা সিলেক্ট করলো, ডিলিট বাটনে ক্লিক করার পর আমি ডিলিট বাটনটা ধরলাম, যেহেতু সে সেন্ডার। সেকেন্ড অ্যাপ্রোচে আসেন, ডিলিট বাটনটা কোথায় বসে আছে? রোতে বসে আছে, রোটা ধরলাম। থার্ড পোরশনে আসেন, এই রো এর ওই হিডেন ফিল্ডটা আমি চাই, সেটা আমার ধরতে হবে। কিভাবে ধরবো? ওই রো কে জিজ্ঞেস করলাম, রো তোমার এই কন্ট্রোলটা আমি জানি আছে, এটা আমাকে ফাইন্ড করে দাও। সে রিটার্ন করে একটা কন্ট্রোল, সে কিন্তু জানে না এটা হিডেন ফিল্ড অর লেভেল অর সামথিং লাইক দ্যাট, এটা এনিথিং হতে পারে এই কন্ট্রোলটা।
সে তার কাছে একটা মেথডই আছে ফাইন্ড কন্ট্রোল, যেটা আমাকে ডটনেট প্রোভাইড করতেছে। সো আমি তাকে এক্সপ্লিসিটলি বলে দিলাম আমি জানি এই কন্ট্রোলটা আসলে একটা হিডেন ফিল্ড। এবার সে আমাকে যদি এই হিডেন ফিল্ড এই নামে থাকে সে আমাকে পাঠিয়ে দিল, এবং আমি এখন হিডেন ফিল্ডটা ধরলাম। বোঝা গেছে? আর কাস্টিংটা কি বলছিলেন যে ওই যে প্রথম লাইনটা কাস্টিংটা কোনটা? প্রথম লাইনে তিন লাইনে এটা? লিংক বাটন, ডিলিট বাটন, সেন্টার অ্যাজ লিংক বাটন। হ্যাঁ, হ্যাঁ, এটা দুই ভাবে করা যেত। আমি জানি না আপনি এইভাবে করলে খুশি হবেন কিনা। আমি জাস্ট কাস্টিংটা বুঝতে আচ্ছা, চাচ্ছি, আপনি যেভাবে ওইটাই বলছেন বলতেছি। আমি ওইভাবেই খুশি, কোনো সমস্যা নেই। ওকে, তো এই যে এটা হচ্ছে কাস্টিং এর একটা অ্যাপ্রোচ। এইটা আমরা প্রথম থেকে দেখে এটা আসছি। প্রথম থেকে জন্মের করতে দিয়েছে। হ্যাঁ, এটা এক ধরনের অ্যাপ্রোচ। আর একটা হচ্ছে অ্যাজ লিংক বাটন। এটা ভদ্র। মানে আমি সামনে টাইপ লেখা কাজ করে পরে রেখে দিলাম, এই তো। হ্যাঁ, এবং এইখানে যে অ্যাজ লিংক বাটন দিলাম এটা হচ্ছে সেফার কাস্টিং বলা হয় এটাকে। সেফার কাস্টিং কেন? আপনি যদি সামনে এইভাবে কাস্টিং করে দেন, সে যদি কাস্টিং করতে না পারে এক্সেপশন দিবে, আর এইভাবে যদি কাস্টিং করতে না পারে সে নাল পাঠাবে। এই কারণে এটা একটা সেফার কাস্টিং বলা হয়। সো আপনি যদি পরবর্তী লাইনে চান যে চেক করে নিতে পারেন ডিলিট বাটন ইজ নট ইকুয়াল টু নাল কিনা। এটা কি যদি শিশান ভাই? হ্যাঁ, সো যেখানে ছিলাম আমাদের আলটিমেট গোল স্ট্রিং আইডি ইকুয়াল টু আইডি হিডেন ফিল্ড ডট ভ্যালু, এটাকে সরাসরি ইন্টিজারেই কাস্ট করে দিই। ঠিক আছে কি এ পর্যন্ত? কনভার্ট ডট টু ইন্ট, ওইটারে বলতেছে not first। হ্যাঁ কনভার্ট ডট টু ইন্ট করলে যেটা হইতো এখানেও সেই সেম কাজটাই হচ্ছে, একটু পার্থক্য আছে। এভাবে করলে তো বুঝতে পারবেন মনে হয় আপনারা, আগে এইভাবে করছেন। ওকে ফাইন। পাঁচটা কি করে পাঁচটা তাহলে? পার্সও ওই কাজই করে, সে আসলে ওই যেই স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটাকে চেষ্টা করে ইন্টিজারে কনভার্ট করে দেয়। 32 বিট ইয়ে করছে। হ্যাঁ। ওই ক্ষেত্রে কি করে? ওই ক্ষেত্রে 32 বিটে কনভার্ট করে দেয়। তো ওইটা সুবিধা, কোনো সুবিধা আছে কি? ওইটার আমার সুবিধা কোনো সুবিধা? অবশ্যই পার্থক্য আছে কিছু একটা, আমার ঠিক মনে নাই, আপনারা গুগলে সার্চ করলেই পাবেন। এখন আলটিমেট কি চাচ্ছি? আইডি তো পেয়ে গেলাম, এখন তো আসলে ডাটাটা ডিলিট করে দেবো। আমার আর কোনো কাজ নাই। ম্যানেজারকে বলতেছি ডিলিট, এবং ম্যানেজারকে কি পাঠাই দিব? এই আইডিটা আইডিটা পাঠাই দিব। ম্যানেজার গেটওয়ে পাসওয়ার্ড। সো ডিলিট মেথডটা কার মতো অনেকটা? ডিলিট ফ্রম হবে নাকি ডিলিট স্টুডেন্ট? কোনটা? where id equal to যে আইডিটা পাঠাইছে তাই না? মেসেজ দেবে না আর শিওর কি না? শিওর হয়ে তো ডিলিটে সাবমিট আগে সাবমিট ভাগ করে আনডু বলে দিলেন পরে শেষ। আনডু বলে দিলেন।
আপাতত ওই প্রশ্নটা স্কিপ করতেছে আর কি, মেসেজ দিবে কি দিবে না। Okay? আমাকে আপাতত বলেন যে এইটুকু বুঝতে পারছেন কিনা যা করছি অপারেশনগুলা। একটা কলাম নিছি, ডিলিট কলাম, ডিলিট বাটন নিছি, একটা ক্লিক ইভেন্ট নিছি, অর্থাৎ যে বাটনে ক্লিক করুক না কেন ডিলিট বাটনে ক্লিক করলেই এখানে আসবে, এর বাইরে তো আসার কথা নাই এই পোরশনে। কিন্তু ম্যানেজারে যে গ্রেটার দ্যান 0 দিছিলেন কেন? এটা তো আগে দেখছেন আপনারা, গতদিনও তো দেখানো হয়েছে। আচ্ছা, তারপর আমি আলোচনা করতেছি যে ফ্লোতে ছিলাম, সো ডিলিট বাটন ধরছি, তার রোটা ট্র্যাক করছি, ওই রোয়ের যে আইডি হিডেন ফিল্ড আছে সেটাকে ট্র্যাক করছি, সেখান থেকে ভ্যালু নিয়ে আসছি বের করে, সেই ভ্যালু অনুযায়ী ম্যানেজারে ডিলিট করতে পাঠাই দিয়েছি। ম্যানেজার ডিলিট করে জানাবে যে সে ডিলিট করতে পারছে কি পারে না, এইটুকু আমার জানা দরকার, এর বাইরে কিছু জানা দরকার না। সো ম্যানেজারের লেভেলে এসে এখানে আমি গেটওয়েকে বলছি ডিলিট করার জন্য, গেটওয়ে আমাকে ম্যানেজার লেভেলে কি রিটার্ন করবে, কয়টা রো এফেক্ট হয়েছে, অর্থাৎ কয়টা রো সে ডিলিট করছে। তার মানে কি এই মেথডটাই তো আলটিমেটলি পাঠাচ্ছে 1 2 3 এইগুলাই, মেথডটা মানে রেজাল্টই তো 1 2 3 বা এই জিনিসগুলো আসতেছে। সো যদি দুই ধাপে করা যেত, রো এফেক্টেড অর্থাৎ রো এফেক্টেড যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে সে ট্রু পাঠাবে, না হলে ফলস পাঠাবে, ডিলিট হয়েছে কি হয় না। এটা কি বুঝতে পারছেন আপনি? আমি জাস্ট ওইটাই এখানে শর্টে বসাই দিয়েছিলাম। তো রান করে দেখি কাজ করে কিনা। সিঙ্গেল একটা রো বুঝতে হবে, বলেন। সিঙ্গেল একটা রো বুঝতে হবে, হ্যাঁ, যে অল হয় অল ডিলিট বাটন বসাই দিবেন। বাটনের মধ্যে হ্যাঁ, তখন তো আর আইডি তখন তো আসলে আমার পার্টিকুলার ইয়া করার কিছু নাই। অনেক সময় যেটা করা হয় সেটা হচ্ছে যে এই সামনে চেক বক্স রাখা হয়, এখানে চেক বক্স রাখা হয়, চেক বক্স গুলো সিলেক্ট করে যে চেক বক্স গুলো সিলেক্ট হয়েছে সেগুলো ডিলিট করা হয়। তখন সেখানে ফাইন্ড আউট করা হয় কোন কোন আইডি আমি সিলেক্ট করছি বা কোন কোন রো আমি সিলেক্ট করছি, সেই রো এর আইডি ধরে তারপর পাঠিয়ে দেওয়া হয় ডিলিট করতে। অ্যাপ্রোচটা সিমিলার, অনেকভাবেই করা যেতে পারে। আর যদি কন্ডিশন দেই যে আইডি এত থেকে এত দিতে পারেন। আইডি যদি আপনি জানেনই তাহলে তো আর বাটনের কিছু নাই। তাহলে আপনি একটা ফর্ম বানায় নেবেন, রেঞ্জ বলে দিবেন আইডি এত থেকে এত, ডিলিট, সব ডিলিট করে দিবেন। সো এখন এইটা ডিলিট করার ট্রাই করি। এটা তুলে দেই নাকি নাকি আপনারা দেখবেন ডিবাগিং করে? ওকে, শর্টকাট কি যেন কমান্ড দিছেন সব চলে আসলো। কন্ট্রোল এন্টার, কোনটা? অল্টার এন্টার, ওই যে রিশার্পারের অল্ট ইন্টার দিলে রিসার্ভার মেনুটা চলে আসে। আচ্ছা, আমরা একটা কিন্তু ডিলিট করে ফেলছি অলরেডি, কামাল চিটাগাং ডিলিট করে দেই। হ্যাঁ, চলে গেছে। তারপরে হচ্ছে মিনার ডিলিট করে দেই। টাকা স্থির হয়ে গেল। হ্যাঁ, এই ইউজারটা মনে হয় নাই। রিফ্রেশ রাখতে হবে। আমরা আরেকবার ট্রাই করি। বলতেছে যে ডিলিট করে সো কোনটার ক্ষেত্রে পাচ্ছিলাম না, এটার ক্ষেত্রে ডিলিট, এটার ক্ষেত্রে কেন এরর দিচ্ছে? ফাইন, ওই ডাটাবেসে আইডির মধ্যে হাইফেন আছে মনে হয়। ইন্টিজার তো ফটো এসেছে। ডাটাবেসে আইডির মধ্যে আইডির মধ্যে হাইফেন আছে সরি ইন্টিজার। এটা কি স্ট্রিং? না তো, আমি তো আইডি পাঠাচ্ছি। হ্যাঁ, তো ইন্টারনাল কোন একটা এরর হচ্ছে এখানে আর কি। ইরোটা কি
করা যায় তো না ভাই? বলেন স্কিপ করা যায় তো না এররটাকে? এটা তো এক্সিকিউশনের সময় হচ্ছে, এই কারণে বোঝা যাচ্ছে না ঠিক কি। আমরা ঠিক এই কোয়ারিটাই চালাই ডাটাবেস লেভেলে, দেখি সে কি বলে, তাই না? ডাটাবেস যদি না পারে তাহলে তার মানে বুঝতে হবে এটা আসলে আমাদের সমস্যা না। নিউ কোয়েরি, এই এররটা ডাটাবেস লেভেল থেকে আসতেছে। ওকে, বড় কোনো প্রোগ্রাম করতে গেলে এরকম এরর আসলে তাহলে বোঝা যায়। না এটা সাধারণত নরমাল এরর না, এটা কোনো একটা মেবি অপারেশনাল এরর আসছে। আমি একটু দেখি, ট্রাই করি। Okay. Stop connection. এটা প্রোগ্রামেটিক্যালি কোনো এরর না, আমি আবারও বলি, সেটা হচ্ছে ডাটাবেস লেভেল থেকে কোনো একটা প্রবলেম হচ্ছে। ডিলিটের অথরাইজেশন দেওয়া হয় নাই বা এরকম কিছু যদি না, দুইটা ডাটা আমরা ডিলিট করছি অলরেডি। সে মানে somehow বুঝতে পারতেছে যে ডাটাবেজের উপর হ্যাকিং হইতেছে নাকি আমরা যা শিখতেছি সে বুঝতেছে না যে ডাটা সব ফেলে দিতেছে। ওকে, আমরা একটা নতুন ডাটা ইনসার্ট করে তারপর তাকে ডিলিট করা ট্রাই করি। যেগুলো আছে তার উপর বেস করে নেই। সেভ আসছে এটা, সো ডিলিট হইছে। কিন্তু ওই ডাটাটা আবার দেন তো। আগে ডাটাগুলো সমস্যা হচ্ছে, আগে কিছু ডাটা আছে যেগুলো প্রবলেম করতেছে, যেখানে আমি জানি না হয়তো ইন্ডেক্সিং এর কোনো প্রবলেম হতে পারে, ইউনিক কি এর কারণে কোনো প্রবলেম হতে পারে, বাট এই যে ডাটাগুলো আগে অ্যাড করা হয়েছে ওগুলো ডিলিট করা যাচ্ছে। সো কিছুটা এই যে এই ডাটাগুলো ঝামেলা করতেছে, একটা ডাটার ক্ষেত্রে এরকম প্রবলেম হচ্ছে, এই যে এই ডাটাটার ক্ষেত্রে এই দুইটা ডাটা ঝামেলা করতেছে। জাস্ট এই দুইটা ডাটা ডাটাবেস সেটিং এ কিছু প্রবলেম থাকতে পারে। মেবি প্রবলেম হতে পারে ডাটাবেস সেটিং এ। আমার অপারেশন ঠিকঠাক মতো কাজ করতেছে, এখন এটা নিয়ে অ্যানালাইসিস করার কিছু নাই। তো আমরা একবার রিভিউ করি, তাই তো? আমরা যে কাজগুলো আজকে করছি সেটা হচ্ছে, যদি কারো কোনো কনফিউশন থাকে এর ভিতরে জিজ্ঞেস করে নিন। ডিলিটেডটা একটু ওকে, আইডিটা তোমার প্রবলেমটা কোথায় বুঝতে পারছেন না কোথায়, এটা একটু বলেন, তাহলে আমি আইডিটা কিভাবে ধরতেছে। আইডিটা কিভাবে আমি রিচ করলাম। সো জাস্ট একটা ডাটা এন্ট্রি দেই আগে। ছয় ডিজিটের বেশি তো নিবে না। সেভ। সো এই ইনফরমেশনটা দেখেন ইনসার্ট হয়েছে আমাদের ক্ষেত্রে, আপডেটটা ঠিকমতো হয় কিনা, অ্যাড্রেস আর রেজিস্ট্রেশন নাম্বার উল্টা পাল্টাই ফেলছে। ওইটাই আপডেট করে। তারপরও দেখবেন যে উল্টা পাল্টাই ফেলবে, মেবি আমরা আপডেটের ক্ষেত্রে ভুল জায়গায় লিখছি, অ্যাড্রেসের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন জায়গায় অ্যাড্রেস। দেখা যাবে যে স্টুডেন্টের ফর্মে চলে আসছে অ্যাড্রেসের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার, নেবে না। পরীক্ষার খাতাতে ওইটা লিখে আসছে। বিশাল ঝামেলা। সব ঠিক আছে। কোনো সমস্যা নেই। লোড করার সময় ভুল করছে, যখন লোড করাইছে তখন ওটাই লোড করাইছে। না ভাই, আগে লিখছেন অ্যাড্রেসের জায়গায় ওই যে ডাটাবেসের নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার জায়গায় অ্যাড্রেস লিখছেন, এখন আপডেট করে ঠিক করে দিলেন। না না না, বুঝেন না, আমি যেটা বলতে চাচ্ছি এই যে যখন আপডেট ক্লিক করছি না, ফর্মটা যখন ফিল করছি সেখানে ভুল লেখা আছে। লোড করতে ভুল করতেছে।
আরেকটা আর উপরে আরেকটা লোড করেন তো দেখি। একই কথা। না এখন কি করবেন? আপনি মানে আপনি maybe লেখার সময় ভুল ডাটা এন্ট্রি করে দিয়েছেন। ভুল লেখার সময় ভুল লিখছেন। মানে আপনি অ্যাড্রেসের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার লিখছেন, রেজিস্ট্রেশনের জায়গায় অ্যাড্রেস আচ্ছা। আছে, আর কিছু না, পরে Maybe। আপডেট করে ঠিক করবে। তাহলে ঠিক আছে, ঠিক থাকলে ঠিক আছে, ওটা স্কিপ সব করেন। ঠিক আছে। সো এবার লাস্ট পোর্শন আসছে ডিলেটের ক্ষেত্রে। ডিলেটের ক্ষেত্রে যেটা আবার একটু রিক্যাপ করি, যেহেতু এটা একটা নতুন কনসেপ্ট। ডিবাগ চালান তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে ফাইন, এখানে একটা ডিবাগিং পয়েন্ট বসায় রাখলাম। আমরা যেটা করছি গ্রিড ভিউতে নতুন আর একটা টেমপ্লেট ফিল নিছি, একদম প্রথম থেকে বলতেছি। হ্যাঁ, দেন এখানে একটা লিংক বাটন নিছি, লিংক বাটনের ক্ষেত্রে আইডি দিচ্ছি কি ডিলিট বাটন, এবং তার একটা অন ক্লিক ইভেন্ট বসাইছি। আপনি যে কোনো বাটনের ক্ষেত্রে এটা বসাইলে দেখবেন যে ASP.NET এরকম একটা অন ক্লিক লেখা চলে আসে, তার মানে হচ্ছে এটার ইভেন্ট আছে। এবার এটার কোড লেভেলে যাই। কেন এটা করছিলাম, কারণ আমি কোনো একটা ডিলিট অপারেশন চালানোর ক্ষেত্রে আমি চাই যে ওই অমুক আইডিটা ডিলিট হয়ে যায়। সেই ক্ষেত্রে যিনি কোশ্চেন করছিলেন উনি কি আছেন না বাইরে গেছেন? আচ্ছা, তো ডিলিট বাটনের ক্ষেত্রে আমি যেটা কাস্ট করছি সেটা হচ্ছে যে যিনি সেন্ডার মোবাইলে আছে। সেটা হচ্ছে ডিলিট বাটন। দেন পরবর্তীতে ওই রোটা সিলেক্ট করলাম। এটা অনেকবারই বলছি আপনাদের, রো এর ক্ষেত্রে কি, যে বাটনটা যেখানে আছে তার প্যারেন্ট হচ্ছে সেল, তার প্যারেন্ট হচ্ছে রো। সো সেইটাকে আমি অ্যাজ এ রো আইডেন্টিফাই করে নিলাম। ওই রো এর হিডেন ফিল্ড কোনটা আছে, ইভেন আপনি যে কোনো কন্ট্রোল চাইলে বের করে নিতে পারেন। যেমন আমাদের নেম আছে, তারপরে অ্যাড্রেস আছে। যা যা কন্ট্রোল আছে আপনি যে কোনো কন্ট্রোল ওইখান থেকে বের করে নিয়ে আসতে পারেন রো লেভেলে। যখন আমরা যে আপনি বললেন চেক বক্সে করতে, তখন আমরা এখান থেকে চেক বক্সেও টিক দেওয়া আছে কি নাই ওইটাও আপনি কন্ট্রোল লেভেল থেকে বের করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এবার আইডি ধরলেন, ম্যানেজারে বললেন আইডি ডিলিট করে দিতে, ডিলিট হয়ে গেল। পরবর্তীতে আমি জাস্ট ডিলিট সাকসেসফুল হলে স্টুডেন্ট আবার লোড করে দিচ্ছি। আপনি কারেন্ট পিকচারটা দেখতে পাচ্ছেন। এটাই। কারো কোনো কনফিউশন কি আছে না ভাই, সিলেক্ট রো বলেন? ডিলিট বাটন এটা কিন্তু আমি একটু আগে বলছি, আমি আপনাকে বুঝতেছিলাম, মোবাইলে ছিল। আমি তো আপনাকে বুঝতেছিলাম। মানে যখন question করতে ডিলিটের যেতাম, আমি বাবা বুঝতে আর পারছি। বাবা আর বাবা এভাবে করতে করতে যা জি এখানে তো মোবাইল থাকলে সন্তানকে পাইছে। আমি আবারও বলি, শোনেন, আপনাকেই বলি। সেটা হচ্ছে যে আপনি ধরেন এই গ্রিড ভিউতে আছেন, এখানে যে বাটনটা যেখানে আছে এটা আসলে একটা সেলের ভিতরে আছে। এটা তো টোটাল একটা গ্রিড ভিউ। গ্রিড ভিউ এর ভিতরে আলাদা আলাদা রো আছে, রো এর ভিতরে সেল আছে। সো এই রো, এটা একটা সেলের ভিতরে আছে, সেল 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 সেল, এটা একটা সেলের ভিতরে আছে বাটনটা। সো আপনি যদি এই রোটাকে পেতে হয় তাহলে আপনাকে আগে যেতে হবে কোথায়, তার সেলের কাছে, এবং সেল তার প্যারেন্ট হচ্ছে কি রো, রো এর কাছে যাবেন। যদি রো এর প্যারেন্টে যান দেখবেন ওই কলাম পাচ্ছেন, কলাম যে সেকশন, তারপরে তার প্যারেন্টের কাছে গেলে দেখবেন যে গ্রিড ভিউ পাচ্ছেন। এটা আপনারা নিজেরা ডিবাগিং করে দেখতে পারেন। এবার কি বোঝা গেল? সো এখানে যে কাজটা করছি, এখন আপনার কোশ্চেন আসতে পারে যে কেন আমি এত কিছু করলাম, যেহেতু আপনি বুঝতে পারেন নাই এই কাজটা কেন করছি। রো এর কাছে ব্যাক করছি কারণ হচ্ছে আমার আইডিটা দরকার, হিডেন ফিল্ড আছে গ্রিড ভিউতে। সো রো লেভেলে আমার একটা হিডেন ফিল্ড রাখছিলাম এই হিডেন ফিল্ডটা ট্র্যাক করার জন্য।